আবারও নতুন করে সবার চ্যানেল একদম পুরো ডাউন হয়ে গেছে। ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসছে না। কেন আসছে না? এই ভিউজ না আসার কারণ কি, আর এখান থেকে আপনারা বেরোবেন কি করে? ঠিক আছে, এই যে আমিও ভিডিও আপলোড করছি, আমি সেই অর্থে কিন্তু এখন আর ভিউজ পাচ্ছি না। ঠিক আছে, এটা কিন্তু আজকে নতুন কথা নয়, এটা বিগত কয়েক মাস ধরে কিন্তু হয়ে আসছে। তো এখন কথা হচ্ছে যে এখন এইভাবে কি চলবে? কতদিন চলবে, তাই না? কতদিন চলবে এইভাবে? এইভাবে চললে তো আমরা না ইনকাম করতে পারবো, না চ্যানেলটাকে বড় করতে পারবো, কিছুই তো করতে পারবো না। তাহলে আপনাকে এখন কি করতে হবে? কি করলে এখান থেকে আপনি ধীরে ধীরে আপনার আগের পজিশনে আপনি ফিরে আসতে পারবেন? আগে যদি আপনার ভিডিওতে ভিউজ আসতো 5,000 10,000, এখন সেখানটায় কিন্তু ভিউজ পাচ্ছেন 500 1000, ঠিক আছে, বা 1000 বা 2000 পাচ্ছেন ভিউজ, তার বেশি কিন্তু পাচ্ছেন না। যেমন আমার চ্যানেলে অ্যাভারেজ ভিউ ছিল 4000 5000, কখনো কখনো 8000 9000 10000 15000 20000 ভিউজ আসতো। এখন 5000-এ যেতেই কষ্ট হয়ে যাচ্ছে। এখন ভিডিও আপলোড দিলে প্রথম 3 ঘন্টায় 1000 পূরণ হচ্ছে না। এটা কেন হচ্ছে না? এর প্রবলেমটা কি আছে? আমি প্রবলেমটাও বলবো, সলিউশনটাও বলবো কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে। সেই জন্য যদি আপনাদের ভিউজ প্রবলেম, এই যে ডাউন চলছে, এই প্রবলেমে আপনারা ভুগছেন, তাহলে আপনাদের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে। দেখলে কিন্তু এখান থেকে আপনারা আশা করি খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবেন। আপনাদের এই টেনশনটা আর থাকবে না। তো সবার প্রথমে আমি একটু দেখাই আমার অডিও স্টুডিও ওপেন করে। আমি গতকাল একটা ভিডিও আপলোড করি, ঠিক আছে, যেমন এই যে ভিডিওটা আপলোড করি 14 ঘন্টা হয়ে গেছে, মাত্র 1000 ভিউজ। এই 1000 ভিউজ আমার কিন্তু 2 ঘন্টার মধ্যে চলে আসে, কখনো কখনো 1.5 ঘন্টায় চলে আসে, ঠিক আছে, কখনো 1 ঘন্টাতেও চলে আসে। সেখানে 14 ঘন্টাতে 1000 ভিউজ। অ্যাকচুয়ালি কালকে আমি এই ভিডিওটার প্রতি কোনো ধ্যানই দেয়নি, ভিডিওটা আপলোড দিয়ে ছেড়ে দিয়েছিলাম জাস্ট, আর কোনো টাইম পানি দেখতেও পারিনি। আমি সকালবেলা উঠে দেখলাম এই অবস্থা। এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেখালে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন ভিডিওর পারফরমেন্স, এখানটায় র্যাঙ্কিং বাই ভিউজ 8 নাম্বারে চলছে। এই ভিউজটা ডাউন দিয়ে দিয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ডাউন দিয়ে দিয়েছে 7.9, আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু ভালো রয়েছে। মানে অডিয়েন্স কিন্তু দেখছে ভিডিওটা সম্পূর্ণ করে, যতটা দেখা দেখছে সেখানটাতেও কিন্তু ওপরের দিকে ডাউন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ভিডিওর ইমপ্রেশন ইউটিউব পাঠাচ্ছে না। ইউটিউব যদি ইমপ্রেশন পাঠাতো তাহলে কিন্তু এই বেহাল দশা হতো না। একটু পারফরমেন্সে ক্লিক করে দেখাই একটু। এই যে দেখুন ডাউন গ্রাফটা কিন্তু এখান দিয়ে গিয়ে এরকম যাওয়ার কথা, সেটা কিন্তু একদম পুরো ডাউনের দিকে চলে গেছে, ঠিক আছে। তো এখন আমি দেখাই এখানটা রিচে গিয়ে এই ভিডিওর ইমপ্রেশন মাত্র 10,900 ইমপ্রেশন দিয়েছে, 10,900, ঠিক আছে। এই ভিডিওটা ইমপ্রেশন কম করে হলেও 30 থেকে 40,000 ইমপ্রেশন আসতো, সেখানটায় মাত্র 10,000, ঠিক আছে। এই ইমপ্রেশন কম করছে বলেই কিন্তু ডাউন যাচ্ছে, ঠিক আছে। একটু ইমপ্রেশন পাঠাচ্ছেই না। না পাঠানোর কারণ কি? তেমন কোনো কিন্তু কারণ নেই। এখানটায় 7.9-এ এই যে 7.9% হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে প্রায় 8 রয়েছে, তাও ডাউন দিয়ে দিয়েছে। এটা কিন্তু ডাউন দেওয়ার কথা নয়। এখানে কিন্তু রাইট চিহ্ন থাকে, না হলে গ্রিন তীর থাকে। এগুলো ইউটিউবের মন মর্জি। এখন অ্যালগরিদমে এমনই হয়ে গেছে, কারোর 3-4 থাকছে, সেখানেও তীর দিয়ে দিচ্ছে, আবার এখানে 7.9 রয়েছে, ডাউন দিয়ে দিল। থাম্বনেলটা কিন্তু খুব একটা খারাপ নয়। তাহলে এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে এই কাজটা করতে হবে, এই থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে সবার প্রথম কাজ, ঠিক আছে। থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে, টাইটেলটাকে চেঞ্জ করতে হবে, করে একবার দেখতে হবে। দেখলে যদি এই ভিডিওটা একটু বদলায় আমি সেটাই করব। টাইটেলটাকেও চেঞ্জ করে দেবো, থাম্বনেলটাকেও চেঞ্জ করে দেবো, তারপর দেখব ভিডিওটা কত দূর যাচ্ছে। যদি দেখি যে না এইগুলো ঠিক হয়ে যাচ্ছে, তাহলে মনে করতে হবে আমার প্রথমে ভুল ছিল। আর যদি সেটা না হয়, তাহলে কিন্তু আমাকে মনে করতেই হবে যে ইউটিউবের অ্যালগরিদমের জন্য ভিডিওর ইমপ্রেশন যাচ্ছে না, ঠিক আছে। তো এখন আমি এই ভিডিওটাকে দেখাই। এই যে যেমন আমি একটা ভিডিও করেছিলাম এসইওর ভিডিও, কত সুন্দর থাম্বনেল, ঠিক আছে। এখানটা দেখো থাম্বনেলের রাইট ছিল 7.7, ইউটিউব ইমপ্রেশনে পাঠানি, সেই কারণে 2200 ভিউজ হয়েছে। আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 রয়েছে, মানে এতে ঠিকঠাক রয়েছে, একদম ভালো, দেখেছো। তারপরে এই ভিডিওটা দেখুন, থাম্বনেল বানানোর ভিডিওটা, এত সুন্দর থাম্বনেল তৈরি করেছি, এখানেও সেই একই অবস্থা। এত সুন্দর একটা ভিডিও, সেই ভিডিওটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 4.7 ডাউন, তারপরে ভিউজ ডাউন, মানে এটা ইমপ্রেশনই পাঠাচ্ছে না ইউটিউব। আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন ঠিকঠাক রয়েছে, গ্রিন তীর রয়েছে, মানে ভালো লোকে দেখছে, তারপরেও ভিডিওর এই অবস্থা। তো এখন কি করলে এখান থেকে আমরা বেরোতে পারবো? কি করলে আমাদের চ্যানেলটা আবারও আগের জায়গায় ফিরবে, বা আমরা নতুন করে ভিউজ নিয়ে আসতে পারবো, ঠিক আছে। কি করতে হবে আমাদেরকে? এখন কিন্তু আমাদেরকে একদম ডিমোটিভেট হলে হবে না, ঠিক আছে। তো আপনারাও একদম ডিমোটিভেট হবেন না, ডিমোটিভেট হলে কিন্তু চ্যানেল ডাউন। তো সেই কারণে আপনাদেরকে এখন একটাই কাজ করতে হবে, আপনাদেরকে আগের তুলনায় আরও ভালো ভিডিও তৈরি করতে হবে।
আগে আপনি যেমন ভিডিও তৈরি করতেন তার থেকে অনেক গুণ ভালো ভিডিও আপনাকে কিন্তু তৈরি করতে হবে। ঠিক আছে, ভিডিওতে কম ভিউজ আসছে, আমি এখন ভালো ভিডিও বানাবো না বা আমি এখন ভিডিও বানানো ছেড়ে দেবো, এটা করলে কিন্তু একদম হবে না। ঠিক আছে, তো এই কাজটা আপনাকে কিন্তু করে যেতেই হবে, কেননা ইউটিউবের অ্যালগোরিথমের প্রবলেমের জন্য কিন্তু কখনো মাসের শুরুতে, কখনো মাসের মিডিলে, কখনো মাসের শেষে কিন্তু এই ভিউজ ডাউনটা হয়। যেমন এখন ডিসেম্বরের একদম শেষ মুহূর্ত, ঠিক আছে, এখন কারোর চ্যানেলে কিন্তু ভিউজ বেশি দেখতে পাবেন না। যেমন টেকনিক্যাল যোগী, টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, ক্রিয়েটার্স 2.0, মনোজ দে, অভি রাঠোর, আর ওই যে বাংলাতে আমরা যারা আছি, বাংলাদেশের আছে, ইন্ডিয়ার আছি, ম্যাক্সিমাম চ্যানেল, ঠিক আছে, ম্যাক্সিমাম সবার চ্যানেলে কিন্তু ভিউজ আগের থেকে অনেক কম আসছে। ঠিক আছে, এটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে, কয়েকদিন পরে কিন্তু ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক তখনই হবে যখন আপনি রেগুলারিটি মেনটেন করে কাজ করতে থাকছেন, আপনি ভালো ভিডিও তৈরি করছেন, তখনই কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে। না হলে কিন্তু আপনি যদি এখন ঢিলা দিয়ে দেন, আপনার কিন্তু একদম চ্যানেল ডাউন হয়ে যাবে। ঠিক আছে, তো সেই কারণে আপনাকে এখন করণীয় একটাই, আপনাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে, এবং কাজটা এমন করতে হবে যেই কাজটা অডিয়েন্স দেখতে পছন্দ করছে এখন। তো সেই কারণে আপনাকে কী করতে হবে, অডিয়েন্সে চলে যেতে হবে। যাবার পরে সোজাসুজি এখানটায় দেখুন আপনার কিন্তু গ্রাফ দেখাচ্ছে আপনি কখন ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওতে বেশি ভিউজ পাবেন। এই যে ডার্ক গ্রাফে আপনি ভিডিও দেবেন সব সময়ের জন্য। তারপরে আপনাকে কী করতে হবে, একটু স্ক্রল করুন, করার পরে এখানটায় দেখুন হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, এই যে রয়েছে, এখানটায় আপনারা চলে যাবেন, গিয়ে আপনাদেরকে এখানে ভিডিও দেখাচ্ছে। ঠিক আছে, আপনার ক্যাটেগরি অনুযায়ী যদি এখানটা আপনি ভিডিও পান, আপনার ক্যাটেগরির যে বড় বড় ক্রিয়েটার যারা রয়েছে তারা এখানের যদি ভিডিও আসে তাদের ভিডিও, তাহলে আপনাকে কী করতে হবে, সেই কন্টেন্টে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, কিন্তু তাদের থেকে বেটার কোয়ালিটিতে। ঠিক আছে, বেটার পারফরমেন্স কিন্তু আপনাকে দেখাতে হবে, দেখে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি আগের থেকেও ভালো ভিউজ পাবেন। ঠিক আছে, আপনার যে ভিউজ ডাউনটা ছিল আস্তে আস্তে কিন্তু উঠবে, ধরেই যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে এমনটা কিন্তু নয়। ঠিক আছে, তো সেই জন্য এখান থেকে আপনি কন্টেন্ট নিয়ে চাইলে আপনি ভিডিও তৈরি করতে পারেন, করলে আপনি বেনিফিট পাবেন, যেমন আমি করি বলে কিন্তু বেনিফিট পাই। তারপরে কিন্তু আপনারা এখানটায় দেখুন, একটু স্ক্রল করলে আপনারা এখানটায় দেখতে পাবেন কি, যে দেখুন চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ, মানে আপনার অডিয়েন্স আর কার কার চ্যানেল দেখছে। ঠিক আছে, এখানটায় আপনারা 15খানা চ্যানেল দেখতে পাবেন। এই চ্যানেলের মধ্যে গিয়ে আপনি দেখবেন যে আপনার ক্যাটাগরি যারা রয়েছে তারা কেমন ধরনের ভিডিও করছে, কেমন ভিউজ আসছে। যেই ভিডিওটা দেখবেন যে রিসেন্টলি ভাইরাল হচ্ছে বা মানে অতিরিক্ত ভিউজ এসছে, ঠিক আছে, আগে যেরকম ভিডিও দিত একটা লেভেলে ভিউজ আসছে, যেমন 5,000 10,000 যেটা আসছে তো আসছেই, যদি সেখানে দেখছেন আপনি 50,000 চলে এসছে বা 1 লাখ চলে এসছে, তাহলে আপনি সেই কন্টেন্টে ভিডিও তৈরি করুন, দেখবেন আপনার সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। ঠিক আছে, এছাড়া আর কিচ্ছু করার নেই, আপনি এর থেকে যদি বেশি কিছু করতে চান আপনার কোনো লাভ হবে না কিন্তু। তো সেই কারণে আমি বলছি এইটা একটুখানি মাথায় নিয়ে কিছুদিন কাজ করে দেখুন, একটা সপ্তাহ করুন, আপনি যদি বেনিফিট না পেয়েছেন আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকেন আনসাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু এই কাজটাই করি, যখন দেখি না আমার চ্যানেলে কিন্তু আমি কোনোভাবেই চ্যানেলটাকে রিচ বাড়াতে পারছি না, তো সেই সময় কিন্তু আমি এই কাজটা করি। এই কাজটা করার সাথে সাথে দেখি যে আমার চ্যানেলে কিন্তু বেনিফিট আমি পেয়ে যাচ্ছি, আমার চ্যানেলে ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে, আমার চ্যানেলে ভিডিওতে বেশি ভিউজ চলে আসছে। তো এই কাজটা আপনারা যদি কন্টিনিউ করতে পারেন তাহলে দেখবেন আপনার এই ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু থাকবে না। আমি যেই চ্যানেলটা করেছি সেই শুরু থেকে ভিউজ ডাউন প্রবলেম, এটা প্রত্যেকের, আমি 2018 থেকে তো রয়েছি, দেখছি কখনো আপ কখনো ডাউন, কখনো আপ কখনো ডাউন, আপ ডাউন এটা রয়েছেই, এটা কিন্তু যাবে না কোনো দিনই। ঠিক আছে, তো সেই জন্য আপনাকে কিন্তু মনোযোগ সহকারে সেই কাজটা কিন্তু করতে হবে। ভিউজ ডাউন বলে যে ভিডিও দেবেন না এমনটা কিন্তু করবেন না। তো ফাইনালি আপনাদের সবটা বোঝাতে পারলাম। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, বাই।